সে প্রতিদিন একবার হলেও আমার খোঁজ খবর রাখে, আমার কাছে ছোট ছোট আবদার করে। সে প্রতিদিন তো আমার জন্য অপেক্ষা করে। কে সে? সেই সপ্তাহ সাবস্ক্রাইব লাগে। আসসালামু আলাইকুম। হুপুলি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওনার কলের প্রথম স্টেপটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কল করে বলবে কেমন আছেন, কবে আসবেন। আসবেন না এই কথাটা শুনলেই আমার মনটা জুড়ে যায়। তাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে গেলে আমাদের বেশ ভালোই লাগে। যখনই তাদের আবদারগুলো পূরণ করতে পারি নিজের কাছে ধন্য বলে মনে হয়। আমি চলে এসেছি রেডি হয়ে হেভেন সিটিতে। হেভেন সিটিতে আসার পর এখানে দোকানপাট সব বন্ধ ছিল। আপনারা কিন্তু আর্লি কখনোই আসবেন না। আমি এখানে এসে কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। হেভেন সিটি খোলা হয় 10টার পরে, প্লাস 11টার পরে আসলে মোটামুটি সব দোকান খোলাই হয়। তখন আসলে বেটার হয়। আমি প্রথমে যে দোকানটাতে ঢুকছিলাম জিনিসটা আমার পছন্দ হয়েছে, বা প্রাইসটা একটু বেশি নিচ্ছিল, তা আমি সেখান থেকে চলে এসেছি এই দোকানে। এই দোকানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই দোকানে এসে বাচ্চাদের জন্য খেলনা জিনিসগুলো কিনে নিতে পারেন। তারপর হচ্ছে মোটামুটি তারা রিজনেবল প্রাইসেও দিয়ে থাকে। এর আগেও কিন্তু আমি এখান থেকে জিনিস কিনেছি। তাছাড়া ওর জন্য আমি এই জিনিসটা পছন্দ করলাম। তো এই জিনিসটা পছন্দ করার পর বেশ ভালোই লাগছে। সব কিছু চেক করার পর এই জিনিসটা আমি পছন্দ করে কিনে নিয়ে ফেললাম। তবে জিনিসটা কেমন, জিনিসটা তো কেনা হলো। এখন তো অনেক লেট হয়ে গেছে, যেতে যেতে অনেক সময় লাগবে। তাছাড়া সেখান থেকে আবার ব্যাক করতে হবে। কখন যাব কখন আসবো সেই টেনশনে আছি। তাছাড়া আমি অলংকারে গিয়ে কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নেওয়ার পর বাসে উঠে পড়লাম। কিন্তু যাওয়ার সময় যে এত পরিমাণ জ্যাম ছিল সেটা হচ্ছে বলার বাইরে। তাছাড়া আমি ভিডিওটা করেছি অনেক আগে, সেটা হচ্ছে ঈদের 2 দিন আগে আমি সেখানে গিয়েছিলাম। ঈদ উপলক্ষে অনেক মানুষ কিন্তু বাড়িতে চলে যাচ্ছে, যার কারণে অনেক জ্যাম ছিল। বাসে বসে বসে আমি ভাবছিলাম যে গাড়িটা কখন ছাড়বে, কিন্তু বৃষ্টি পড়লেও কিন্তু অসম্ভব গরম পড়ছিল তখন। আর ওইদিকে আমার জন্য অপেক্ষা করছে সে, কিন্তু আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি কখন যাব, কখন পৌঁছাবো। সে আমার জন্য অপেক্ষা করছে, আমি বসে বসে সেগুলো নিয়ে ভাবছিলাম। তাছাড়া ফাইনালি আমাদের গাড়িটা ছাড়লো। আমি প্রকৃতির হাওয়া খেতে খেতে সেখানে চলে যাচ্ছি। জীবনে কখনোই একটা কাজ করি নাই, সেই কাজটাই আজকে দেখতে পাবো। কারণ কাজ থেকে কখনো এরকম দেখা হয় নাই, তারপর যাওয়া হয় নাই। তো সেই কথাটা হচ্ছে যে যে কোরবানির ঈদের সময় কিন্তু খুবই ভালোই লাগে সবাইকে দেখে, গরুর হাট দেখে। যাওয়া কখনো হয় নাই, কিন্তু ফাইনালি এখানে দেখতে পেলাম। আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে হিজড়াদের কখনোই আমি ভালোভাবে হাত দেখতে পাইনি, এদের কিন্তু অনেক ভালোভাবে হাত দেখতে পেয়েছি। ফাইনালি সে আমার জন্য অপেক্ষা করতে করতে সেই দিনটা শেষ হলো। জিনিসটা পাওয়ার পর সে মহা খুশি। ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারলে তারা অনেক খুশি থাকে। তাদেরকে খুশি করতে গেলে বেশি কিছু লাগে না। আমার জন্য সবাই দোয়া করবেন এরকম ছোট ছোট ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারে। আজকের ভিডিওটা পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।